আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, গত পর্বে আমরা দেখেছিলাম যে জাস্ট পিএসপি কি সেই বিষয়ে বা পিএসপি সম্পর্কে আমরা জাস্ট একদম হালকা পাতলা বা একদম প্রাথমিক আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখব যে যেহেতু পিএসপি নিয়ে আমরা কাজ করব, হ্যাঁ আমরা প্র্যাকটিক্যালি পিএসপি নিয়ে কাজ করব, সো দ্যাট ইন লোকাল হোস্ট অর্থাৎ আমরা যে পিসি ব্যবহার করতেছি বা ল্যাপটপ ব্যবহার করতেছি সেই পিসি বা ল্যাপটপকে কিভাবে আমরা একটি লোকাল সার্ভারে পরিণত করে দেন আমরা পিএসপি নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আমরা তার জন্য আমাদের প্রয়োজন একটি লোকাল সার্ভার, হ্যাঁ বা লোকাল সার্ভার। তো লোকাল সার্ভারের জন্য আমরা বেশ কিছু সফটওয়্যার ইউজ করতে পারি, যেমন আমরা জ্যাম্প, হ্যাঁ ডাউনলোড, এটা একটা লোকাল সার্ভার হতে পারে, হ্যাঁ অথবা ওয়াম্প সার্ভার হতে পারে, হ্যাঁ এটা একটা লোকাল সার্ভার হতে পারে, অথবা আমরা ম্যাম্প সার্ভার, হ্যাঁ এটা একটা সার্ভার হতে পারে, অথবা আমরা লারাগন নামে আছে। তো বেসিক্যালি আমরা এই কয়েকটা যে কোনো একটি আমরা ইউজ করতে পারি। তবে আমরা আজকে এই টিউটোরিয়ালে আমরা যেটি দেখবো সেটি হলো যে সব থেকে জনপ্রিয় যেটি সেটা হলো জ্যাম্প সার্ভার। তো জ্যাম্প সার্ভার আমরা এই জ্যাম্প ডাউনলোড লিখে সার্চ করব এবং এখান থেকে আমরা এই যে www.apachefriends.org, হ্যাঁ এই সাইটটাতে গেলে আমরা মূলত এখান থেকে আমাদের জ্যাম্পটা ডাউনলোডের একটা ইয়ে দেখতে পারবো। তবে এখানে আমরা যারা উইন্ডোজ ইউজার রয়েছে বেসিক্যালি তাদের জন্য কিন্তু এই যে আমরা যে লিঙ্কটাতে ক্লিক করলাম, এই লিঙ্কটাতে ক্লিক করা মাত্রই যে উইন্ডো যে ডিসপ্লেতে যে ডাউনলোড অপশনগুলো দেখতে পাচ্ছি, তো এখান থেকে লেটেস্ট যে ভার্সনটা রয়েছে লাইক এখানে লেটেস্ট ভার্সন হচ্ছে 8.2.4, এইটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এটা কিন্তু ডাউনলোড করতে পারি, বিশেষ করে যারা আমরা উইন্ডোজ ইউজার রয়েছে তাদের জন্য। যারা আমরা লিনাক্স ইউজার রয়েছি তারা আমরা এখান থেকে লিনাক্স অপশন থেকে আমরা লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা ডাউনলোড করে নেব। এবং যারা আমরা ওএস ইউজার রয়েছি বা অ্যাপেল ইউজার রয়েছে, হ্যাঁ সো তারা কিন্তু আমরা এখান থেকে এইটা বা বিশেষ করে ম্যাকবুক প্রো যারা নিয়ে কাজ করি, হ্যাঁ বা ম্যাকবুক নিয়ে কাজ করি যারা, তো তাদের জন্য কিন্তু আমাদের এই ডিসপ্লে থেকে বা এই অপশনগুলো থেকে আমরা এই এখান থেকে লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা আমরা ডাউনলোড করে নিব। হ্যাঁ তো যেহেতু আমি বেসিক্যালি আপনাদেরকে আজকে যে ডিভাইসের থ্রুতে আজকের এই ক্লাসটি নিচ্ছি সেখানে সেই ডিভাইসটা হচ্ছে একটি উইন্ডোজ ইউজার, হ্যাঁ সো আমি উইন্ডোজ ইউজ করি, সো দ্যাট আমি এখান থেকে উইন্ডোজটাই ডাউনলোড করবো। তো উইন্ডোজের মধ্যে লেটেস্ট যেটা আছে 8.2.4 যেটা, সেটা তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব এবং এটা আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো যখন ডাউনলোড হয়ে যাবে তখন হচ্ছে আমরা এখান থেকে মূলত আমাদের এটা ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত আমরা কি করব, ওয়েট করব। তো এখান থেকে এই যে ডাউনলোড অপশন কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আমরা এটা ডাউনলোড করব হচ্ছে, আমি কোথায় ডাউনলোড করব সেটা সিলেক্ট করে দেবো। আমি এখান থেকে ডাউনলোড অপশনে সিলেক্ট করি। তো দেখেন ডাউনলোডে কিন্তু এর আগে আমার একটা ভার্সন ডাউনলোড করা ছিল 8.0.28, বাট এটা কিন্তু 8.2.4 যেটা সেটা। তো এটা আমরা একটু ডাউনলোড করে নিব। তো বেসিক্যালি এটা ডাউনলোড হতে একটু টাইম নেবে, সো উই আর ওয়েটিং ফর দ্যাট। এটা ডাউনলোড হইলে দেন আমরা এটাকে কিভাবে ইনস্টল করতে হবে এবং এটা কিভাবে ওপেন করতে হবে এবং এটার মধ্যে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়গুলো আমরা দেখব ইনশাআল্লাহ। সো দ্যাট এটা একটু ডাউনলোড হচ্ছে। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের জ্যাম্পটি অলমোস্ট ডাউনলোড প্রায় হয়ে গেছে। সো আমাদের ডাউনলোডটি হয়ে গেলে দেন আমরা আমাদের ইনস্টলেশন প্রসেসে চলে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের জ্যাম্প অলমোস্ট ডাউনলোড। এখন আমরা চলে যাব আমাদের দিস পিসি থেকে ডাউনলোডে চলে যাব। এন্ড দেন ডাউনলোডে গেলে আমরা দেখতে পারবো যে এখান থেকে আমাদের এই যে জ্যাম্পের যে লেটেস্ট ভার্সন সেটা কিন্তু আমাদের অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করব, আমরা ইনস্টলেশন করব। বাট ইনস্টলেশনের আগে কিছু কথা বলে রাখি, সেটা হলো যে আপনার ডিভাইসে যদি আগে থেকে স্কাইপি থেকে থাকে তাহলে অবশ্যই স্কাইপি এবং জ্যাম্পের একটা পোর্ট আছে, এই পোর্টটা অনেক সময় কনফ্লিক্ট করতে পারে। সো দ্যাট সেই জায়গা থেকে আপনি যদি স্কাইপি থেকে থাকে স্কাইপিটাকে আগে আনইনস্টল করে দেন জ্যাম্পটাকে ইনস্টল করে দেন স্কাইপিটাকে এগেইন ইনস্টল করবেন, তাহলে আর কোনো ইস্যু হবে না। সো আমরা এখন যে কাজটা করব, এখান থেকে আমরা জাস্ট ডাবল ক্লিক করব এন্ড দেন আমরা জ্যাম্পটাকে ইনস্টলেশন শুরু করব, স্টার্ট প্রসেসিংটা শুরু করব। সো এখান থেকে ইনস্টলেশন প্রসেসের জন্য আমি জাস্ট এই জ্যামটাকে দ্যাট মিনস এই exe ফাইলটাকে ডাবল ক্লিক করলাম এন্ড ইয়েস প্রেস করলাম এন্ড আমার
জ্যাম্পে যে ইনস্টলেশন প্রসেস সেটা শুরু হয়ে যাবে। এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এইরকম বিশেষ করে এরকম একটা নোটিশ আসতে পারে, হ্যাঁ, ইম্পর্টেন্ট বিকজ অ্যান অ্যাক্টিভেশন। তো এইগুলা দেখে আসলে আমাদের বিচলিত হওয়ার কোনো কিছু না, আমরা ওকে প্রেস করব অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করব। এগেইন আমরা নেক্সটে ক্লিক করব। দেন এটা আসলে কোন ড্রাইভে আমি ইনস্টল করব। আপনি যদি চান যে আমি সি ড্রাইভ ইনস্টল করব, সো ফার আপনি সি ড্রাইভ ইনস্টল করে রাখতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি অন্য কোনো ড্রাইভ ইনস্টল করবেন, সো আপনি এখান থেকে ড্রাইভটা ধরাই দিতে পারেন। সো আমরা সি ড্রাইভ ইনস্টলটা করে নিচ্ছি। নেক্সটে ক্লিক করলাম। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হ্যাঁ, সেট আপ। এখন আমরা কি বলবো, সেট আপ ইজ নাও রেডি টু বিং ইনস্টলিং জ্যাম্প অন ইউর কম্পিউটার। তো আমরা নেক্সটে ক্লিক করবো অ্যান্ড দেন এই ইনস্টলেশন প্রসেসটা আমার কি স্টার্ট হয়ে গেল। তো এটা কিছুক্ষণ টাইম নেবে, হ্যাঁ। তো আমরা এই টাইমটার জন্য একটু অপেক্ষা করব ইনস্টলেশন প্রসেসটার জন্য। সো এটা হতে থাক ততক্ষণ। দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন প্রসেস অনগোয়িং। সো এটা ডিভাইস ভেদে অনেক সময় 5 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, হ্যাঁ, 3 মিনিট এরকম টাইম নিয়ে থাকতে পারে। সো দ্যাট আমরা ওই সময়টা আমরা অপেক্ষা করব। আমরা দেখতেছি অলমোস্ট শেষের দিকে আমাদের ইনস্টলেশন প্রসেসটা। সো অলমোস্ট ডানের দিকে আমাদের ইনস্টলেশন প্রসেসটা। তো ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হইলে দেন আমরা আমাদের এই জ্যাম্পটাকে ওপেন করব এন্ড দেন আমরা জ্যাম্প নিয়ে আমাদের নেক্সট স্টেপ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। সো ফার আমরা একটু ওয়েট করি। অলমোস্ট ডান। এন্ড এখনই ফিনিশড হয়তো লেখাটা চলে আসবে। হ্যাঁ, ক্রিয়েটিং আনইনস্টলার্স। তো অলমোস্ট রানের দিকে আমাদের এটা এই যে মেবি এখনই ফিনিশড লেখাটা চলে আসবে। আমরা আমাদের একটু অপেক্ষা করি। এই যে ফিনিশ লেখা চলে আসছে। সো কি বলছে, কমপ্লিটিং দ্য জ্যাম্প সেটআপ উইজার্ড। সো আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। ওকে, তো যখনই আমরা ফিনিশে জাস্ট ক্লিক করব তখন আমাদের জ্যাম্পের এই যে ব্যাপারটা আমাদের সামনে চলে আসবে। হ্যাঁ, তো এমত অবস্থায় আমরা এখান থেকে জাস্ট আমরা কি করব যে এই যে অ্যাপাচি দেখতে পাচ্ছি এটি হলো আমাদের সার্ভার এবং মাইএসকিউএল দেখতে পাচ্ছি এটি হলো আমাদের ডাটাবেজ। হ্যাঁ, তো এই দুইটাকে নিয়েই মূলত আমাদের কিন্তু কাজ। হ্যাঁ, তো আমরা এই দুইটা এখান থেকে জাস্ট ওপেন করে দেব, যে অ্যাপাচি স্টার্ট করে দিলাম এবং মাইএসকিউএল স্টার্ট করে দিলাম। তো বেসিক্যালি এই দুইটাই আমাদের প্রয়োজন হবে। তো আমরা চাইলে এখান থেকে অ্যাডমিনে ক্লিক করে আমরা আমাদের সার্ভারটা ওপেন করতে পারি, আবার এখান থেকে অ্যাডমিনে ক্লিক করে আমাদের ডাটাবেসটা ওপেন করতে পারি। হ্যাঁ, এছাড়া আমরা যখন এই সার্ভারটা এবং মাইএসকিউএলটা আমরা ওপেন করে ফেলবো তখন আমরা চাইলে আমাদের ব্রাউজার থেকে আমরা এটাকে ওপেন করতে পারি। কিভাবে? আমরা ব্রাউজারে গিয়ে নিউ ট্যাবে গিয়ে লিখবো লোকাল হোস্ট। হ্যাঁ, লোকাল হোস্ট এভাবে লিখবো, লিখে আমরা স্ল্যাশ দিতেও পারি আবার না দিতে পারি, দিয়ে আমরা কি করব, ইন্টারফেস করব। তাহলে কি হয়ে যাবে, এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গা থেকে আমাদের উত্তরণ করতে হবে বা এই জায়গা থেকে আমাদের কিভাবে আমরা করব। তো এটার জন্য বেসিক্যালি আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে দেখেন এই যে এটা আমাদের জ্যাম। তো জ্যামটা আমাদের এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা এক্সপ্লোরারের মধ্যে চলে যাব, এক্সপ্লোরারের মধ্যে চলে যাব এন্ড দেন htdocs এর মধ্যে চলে যাব। তো htdocs এর মধ্যে চলে গেলাম এন্ড এখান থেকে আমি আবার বলছি, আমি একটু ব্যাকে আসি, যে এই যে দেখেন এক্সপ্লোরার, দেন এখান থেকে জ্যাম্প, দেন এখান থেকে সবগুলো আমি এখান থেকে ডিলিট করে দেব। জাস্ট ডিলিট প্রেস করব, সবগুলো সিলেক্ট করে ডিলিট প্রেস করে দেব। ওকে, এখন যদি আমি আমার ব্রাউজারে এসে আবার কি করি, লোকাল হোস্ট লিখে ইন্টারপ্রেস করি, তাহলে দেখবো আমাদের এই যে লোকাল হোস্টটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। দেখেন আমাদের ফোল্ডারের মধ্যে এখন কিন্তু কোনো রকমের কোনো ফাইল ফোল্ডার নেই। হ্যাঁ, ওকে, সো এই হলো আমাদের জ্যাম্প সার্ভার ডাউনলোড করা, ইনস্টল করা এন্ড দেন সেট আপ করা। এখন আমরা কি করতে পারি, আমাদের যে এই যে ফোল্ডারটা আসলো এখানে আমি যদি লাইক সিম্পলি আমি একটা ফাইল তৈরি করি, আমি জাস্ট দেখাচ্ছি যে লাইক এরকম একটা ফাইল তৈরি করলাম index.php। তাহলে দেখেন আমার এরকম একটা ফাইল আমরা পেয়ে যাবো এখান থেকে। এখন আমি যদি এখান থেকে রিলোড করি তাহলে দেখবো যে
আমার কিন্তু এই যে এরকম একটা কিছু একটা আসতেছে। বাট আমি যদি এখানে একটা ফোল্ডার তৈরি করি, index.html-টাকে আমি না রেখে আমি একটা ফোল্ডার তৈরি করি, যে ফোল্ডার নাম দিলাম জাস্ট দেখার জন্য আমাদের যে ইউআই ল্যাব, হ্যাঁ এরকম একটা নাম দিলাম। অ্যান্ড আমি যদি এখান থেকে রিলোড করি তাহলে দেখবো যে ইউআই ল্যাব নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। তো সোফার এভাবে আমরা আমাদের জ্যাম্পটাকে ডাউনলোড করে ইনস্টল করে সেট আপ করতে পারি, এবং কিভাবে ওপেন করে জ্যাম্পের মধ্যে আমরা আমাদের ফোল্ডার অথবা ফাইল আমরা ক্রিয়েট করতে পারি সেই বিষয়টি কিন্তু আমরা দেখে নিলাম। হ্যাঁ, সো আজকের মতো এই পর্যন্ত।